আমি এটা বলেছি, কাহিনী ওইটাই। ভাইয়া আমাকে এই গল্পটা গত বছর এপ্রিলের দিকে শোনান, এবং ওই মুহূর্তে আমি শুনে আমি অলওয়েজ একটু রিয়াকশন দিতে একটু সময় নেই, এটা আমার নেচারের মধ্যেই আছে। আহ, একটু সময় নিয়ে ডিসিশন নেওয়াটা আমার কাছে মনে হয় একটু ওয়াইজ, যদিও মাঝে মাঝে আসলে এটা সম্ভব হয় না। বাট তারপরও আমি সময়টা নিয়েছি একটু বোঝার জন্য যে আমি এরকম একটা চরিত্র আসলে করতে পারবো কিনা, বিকজ আপনারা তো এখন পর্যন্ত দেখেন নাই হয়তোবা, যেহেতু আজকেই রিলিজ হয়েছে এবং আজকে আপনারা সবাই কাজের মধ্যেই আছেন। আপনারা দেখলে বুঝবেন আসলে কেন এই কথাটা বারবার উঠে আসছে যে চ্যালেঞ্জিং, এই চ্যালেঞ্জ শব্দটা কেন আমরা এতবার উচ্চারণ করছি। তো এটা আসলে দেখলে বুঝবেন। তো আমারও আসলে আমি কতটুকু কেপেবল এই চরিত্রটা করার জন্য, আমি পারবো কিনা আমার নিজেকে বারবার প্রশ্ন করতে হয়েছে। আর বাট যেটা আমি ওই দিনও বলেছিলাম, শোনার পর আমি মনে মনে একেবারেই ডিসাইডেড ছিলাম যে অবশ্যই এই স্ক্রিপ্টটা আমি কোনোভাবেই আর কাউকে করতে দিব না, আমি আসলে এই চরিত্রটা করব। কিন্তু আমার আসলে নিজেকে প্রিপেয়ার করার জন্য একটু সময় দরকার ছিল, সেটাও অনেক দিনের না। আমরাও জাস্ট হয়তো বা এক এক দুই সপ্তাহের মধ্যেই আসলে জিনিসটা লক করে ফেলি। যেটা বলছিলাম, দ্যাট আমাদের এত সুন্দর একটা কোলাবোরেটিভ প্রসেসের মধ্যে দিয়ে আমরা গিয়েছি। আমরা অনেক ধরনের ডিসকাশন করেছি, অনেক ধরনের, ভাইয়া যেটা বলছেন যে টুকটাক আর্গুমেন্ট, এখন আর্গুমেন্ট মানে হচ্ছে গিয়ে চিৎকার করে কথা বলা, ঝগড়া, দ্যাটস নট আর্গুমেন্ট। বাট আমি কিভাবে দেখছি, ভাইয়া কিভাবে দেখছে, তারপর একটা সেম, হ্যাঁ, কমন আন্ডারস্ট্যান্ডিং এ আসা। তো এই জিনিসগুলো ঘটেছে, এবং ঘটার কারণে আসলে যেটা মনে হয়েছে একদম প্রপার টিম ওয়ার্কটা ছিল। আর সবার এফার্টটাও এত বেশি ছিল যে যখন আমরা শুটে যাই ওই সময় আর নার্ভাস ফিল করি নাই। বাট তার আগে প্রিপারেশনের সময় তো আসলে আমরা কিছু জিনিস বলি হ্যাঁ এটা ঠিক আছে, আবার কয়েকদিন পরে মনে হয় যে না না আমরা এটা এভাবে করব না। তো ওই ডিসকাশনের জায়গাটা সবসময় ছিল। বাট শুটিং এ নার্ভাসনেসটা আসলে কাজ করতো এরকম এইভাবে যে আমরা তো অনেক সকালবেলা কাজটা শুরু করতাম, এবং আমাদের ওই দিনে যা যা আসলে প্ল্যানিং এর মধ্যে আছে আমরা সেটা করতে পারবো কিনা কোনো, বিকজ আমরা তো অনেক রিয়েল লোকেশনে শুট করেছি। তো রিয়েল লোকেশন অনেক কিছুই ঘটতে পারে, ট্রাফিক থাকতে পারে, হয়তো আমরা পৌঁছাবো না, বা কোনো ধরনের একটা প্রবলেম হতে পারে, একটা গাড়ি হয়তো বা পিছনে চলে যেতে পারে। তো এই যে টাইম লস হবে কিনা, আমরা পারবো কিনা, ওই ধরনের একটা টেনশন থাকতো শুটিং এর সময়। শুটিং মানেই আসলে টেনশন, কিছুটা নার্ভাসনেস। ভাই আমি আসলে নিজের গতিতে চলতে পছন্দ করি, এবং আই অলওয়েজ বিলিভ ইন মাই অডিয়েন্স, আই অলওয়েজ বিলিভ ইন দ্য স্ক্রিপ্ট দ্যাট আই এম ডুইং অ্যান্ড মাই ক্যারেক্টার। সময় সুযোগ আসলে এইগুলো যদি অনেক ক্যালকুলেশন করি তাহলে কি হয়, ক্যালকুলেশন মাঝে মাঝে ওয়ার্ক করে যায়, মাঝে মাঝে ওয়ার্ক করে না। অনেক ক্যালকুলেশন করে অনেকেই অনেক কিছু করেছে, সবাই যে সফল হয়েছে তা না। সো হয়তোবা আজকে থেকে 4-5 বছর আগে যদি এই গল্প নিয়েই আমি আসতাম তাহলে আমি নিজেই হয়তো বা কনফিডেন্ট থাকতাম না, কিংবা স্ক্রিপ্টটা পড়ে ভয়ে আমি বলতাম যে না থাক, আমি এই এই চরিত্রটা আসলে আমি পারবো না। তো এরকমটা হতে পারতো। তো আমার মনে হয় যে এই সময়টাতে এসে আমি এই কাজটা করেছি, এটা আমার জন্য ঠিকঠাক। এবং আমি অলওয়েজ বিলিভ করি সবার লাইফের নিজস্ব একটা টাইমিং থাকে, নিজস্ব গতি থাকে, এবং ওটাকে রেসপেক্ট করা উচিত, যে যার মতো ডিসিশন নেয়। না, এটা আসলে অনেক ভালোবাসার জায়গা থেকেই হয়তোবা বলেছে। ইটস লাইক আ ব্লেসিং অ্যাকচুয়ালি, যে পরের জেনারেশন আসলে এই ধরনের চিন্তা ভাবনা রাখছে আমাকে নিয়ে। আই থিঙ্ক দিস ইজ ভেরি সুইট অফ হার। টোটিনি অনেক ভালো কাজ করছে, আমি ওর কয়েকটা কাজ দেখেছি, শি ইজ ডুইং ওয়ান্ডারফুল। মানে আমি চাই ও খুব সুন্দর সুন্দর কাজ আমাদেরকে দিক, এবং বাড়তি চাপের জায়গা থেকে কিছুটা হ্যাঁ কিছুটা না। বাট আমি মনে করি আমি আসলে কখনো চাপ মাথায় নিয়ে বা এই ধরনের চিন্তা ভাবনা করে তো আসলে কোনো কিছু করিনি। এটা জাস্ট দর্শকের ভালোবাসার জায়গা থেকে হয়তো বা এই ধরনের কমপ্লিমেন্ট আসে, এন্ড আই লাভ দ্য কমপ্লিমেন্ট। থ্যাংক ইউ। সমাজের জন্য মেসেজ, কি ধরনের মেসেজ?
মেসেজ যদি আমি আপনাদেরকে ইন্টারভিউতে বলে দিই তাহলে সিনেমাটা দেখবে কে? হ্যাঁ, এটা একেবারেই বলা যাবে না। আমার মনে হয় আপনারা দেখেন, দেখে হচ্ছে সিনেমাটা দেখেন। আমরা আসলে এখানে বেশ কিছু ইস্যু আছে যেগুলো নিয়ে আমরা কথা বলেছি, যেগুলো নিয়ে ফিল্মে আগে কথা বলা হয় নাই। তো কিছু নতুনত্ব আছে, আপনারা দেখলে বুঝতে পারবেন। আপু লাস্ট কোশ্চেন, যে আপনার সঙ্গে নিশু ভাইয়ের একটা জনপ্রিয় জুটি আছে, নিশু ভাই অলরেডি সিনেমায় আছে, আপনি অভিষেক করলেন, আমরা কি সামনে আপনাদেরকে একসাথে বড় পর্দায় দেখবো কিনা, মানে আমরা উন্মুখ হয়ে আছি, এরকম কোনো কথা বলছি কি? সিনেমা করা নিশু ভাই আগে হয়েছে। কিভাবে আমি সাবা করে ফেলি, তারপরে উনি গিয়ে সুরঙ্গ করেন। বাট সাবা এখনো আমরা রিলিজ করি নাই, সুরঙ্গ তো রিলিজ হয়েছে অ্যান্ড ইট ডিড ওয়ান্ডারফুল। একসাথে কাজ, এখন আমি একজন আর্টিস্ট, আমি কিভাবে একসাথে কাজ প্ল্যান করব বা কি করব। যদি কোনো সুন্দর স্ক্রিপ্ট আসে, কেউ যদি কোনো স্ক্রিপ্ট রাইটার এমন গল্প লিখে যে যেখানে আমাকে এবং ভাইয়াকে ডিমান্ড করে, তাহলে ওয়াই নট, অফকোর্স। থ্যাংক ইউ। আমার জন্য আসলে গল্পটাই হচ্ছে হিরো, স্ক্রিপ্টটাই হিরো, এবং আমরা ওখানে হচ্ছে গিয়ে কি বলে লাইক আইসিং অন দ্য কেক এরকম। সো আমার মেন যেই জিনিসটা প্রয়োজন স্ক্রিপ্ট, সেটা যদি ঠিক হয় আমি মনে করি গল্পটা অবশ্যই অডিয়েন্সের কাছে কানেক্ট করতে পারবে, এবং সবাই নিজের জায়গা থেকে হচ্ছে এফর্ট যদি দিয়ে থাকে তাহলে কাজটাও ভালো হবে। আর্টিস্ট নির্বাচনের কাজ আসলে কাস্টিং ডিরেক্টরের কিংবা ডিরেক্টর বা প্রোডাকশন হাউসের, ওইখানে আসলে আমাদের খুব একটা কিছু বলার থাকে না। আমি হচ্ছে ভালো গল্পের সাথে থাকতে চাই, ভালো গল্প যে মাধ্যমে আসুক, যার সাথেই আসুক, নো প্রবলেম। থ্যাংক ইউ।